আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে রেড টমেটো সস পাস্তা একদম বাংলাদেশি ঘরোয়া স্টাইলে শেয়ার করব। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। প্রথমে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব। এর জন্য পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ও কিছুটা পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিলেই এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এটা তুলে নেওয়ার পর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখতে হবে, এতে করে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। তারপর একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে এটাকে অল্প পরিমাণ তেল দিয়ে স্ক্রাম্বল করে নেব। আমার ডিমটা প্রায় স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে। এবার এটাকেও তুলে রেখে দিচ্ছি। এখন সেই একই কড়াইতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নেব। এবার তেলের মধ্যে কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজবো, এটা থেকে সুন্দরই একটি অ্যারোমা বের হবে, ওই পর্যন্ত ভেজে নেব এবং তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার এই দুটো উপকরণকেই একটু লালচে ভাব হয়ে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নেব। আমার রসুনগুলো প্রায় লাল হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো আস্তে আস্তে রং বদল হচ্ছে। এখন দিয়ে দিব এখানে টমেটো পিউরি। আমি 2টা টমেটো একটা গ্রাইন্ডারে করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে এবার এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো। এবার আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আধা চা চামচ। এবার দিয়ে দিচ্ছি একটি ম্যাগি ম্যাজিক মশলার প্যাকেট। এবার আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেলটা যখন উপরে উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়ো। ভিউয়ার্স, আমি চেষ্টা করি সব সময় একদম হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাগুলো করে দেখানোর। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে ভিডিও তৈরি করার আগ্রহ যোগাবেন। তারপর স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পাস্তা। এইভাবে করে একদিন অবশ্যই রান্না করে ট্রাই করে দেখবেন। রেস্টুরেন্টে একই ধরনের খাবারগুলো অনেক চড়া দামে কিনে খেতে হয়, আর এইভাবে বাসায় তৈরি করলে খুব সহজেই খাওয়া যায়। আজকে এই পর্যন্ত।